আচ্ছা, আমরা এর আগে আলোচনা করেছি বেসিক আলোচনা যে মালয়েশিয়ার ভাষা জানা থাকলে আপনার কি কি সুবিধা হবে। আজকে আলোচনা করব, মনে করেন আপনি আপনার কর্মক্ষেত্রে আছেন বা কর্মস্থলে যাচ্ছেন, এমন সময় আপনার হঠাৎ করে শরীর খারাপ হলো, হতে পারে বুকে ব্যথা, হতে পারে মাথায় ব্যথা, হতে পারে গ্যাসের প্রবলেম, হতে পারে আবার অনেকের প্রেশার হাই বা লো হতে পারে। এইগুলা কিন্তু ছোটখাটো বিপদ, আর এই ছোটখাটো বিপদই একসময় আপনাকে বড় বিপদে ফেলতে পারে। দেখেন, এত কষ্ট করবেন নাকি আপনি বাংলাদেশ থেকে প্রতিদিন 15 মিনিট সময় দিবেন, ভাষাটা শিখবেন। এটা কঠিন কিছু না, আমি আগেও বলেছি, এখনো বলতেছি, খুব সহজ একটা ভাষা। আপনি চেষ্টা করেননি তাই পারেননি, আপনি চেষ্টা করে দেখেন, আপনি পারবেন। এর থেকে সহজ ভাষা বাংলা ভাষা কিন্তু অনেক কঠিন। বাংলা ভাষা যদি অন্য দেশের মানুষেরা বাংলা ভাষা শিখতে যায়, বাংলা ভাষা কিন্তু শিখতে পারবে না, অনেক কঠিন। এই তুলনায় মালয়েশিয়ান ভাষা অনেক সহজ। সুতরাং আপনি অসুখ বিসুখ বিপদ আপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য ভাষাটা শিখেন। ভাষা শিখার বিকল্প নাই। আগের দিন বলছিলাম আপনি কিভাবে বেশি ইনকাম করতে পারবেন এই ভাষাটা যদি জানা থাকে। তাহলে বেশি ইনকাম করতে হলে আপনার ভাষা জানতে হবে। আজকে কি বললাম, আপনার বিপদ অসুস্থতার হাত থেকে সঠিক ট্রিটমেন্ট পাওয়ার জন্য, ডাক্তারের কাছে সঠিক প্রবলেমটা তুলে ধরার জন্য, বা পথে ঘাটে মানুষের কাছ থেকে সঠিক সহযোগিতাটা পাওয়ার জন্য আপনার অবশ্যই ভাষা জানা থাকাটা জরুরি। সুতরাং ভাষা জানুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।